আচ্ছা মিনি, তুই কোথায় ঘুরতে যেতে চাস? আমি তো সমুদ্রে ঘুরতে যেতে চাই, 2 ঘন্টা ধরে স্নান করব। আচ্ছা, আমরা সেখানেই যাব। কিন্তু মাম্মাম কি রাজি হবে? মাম্মাম তো অফিসে ছাড়া কোথাও যেতেই চায় না। তোর মাম্মামকে রাজি করাবার দায়িত্ব আমার। মাম্মামকে নিয়ে কি কথা হচ্ছে শুনি? কিছু না, এটা আমার আর বন্ধুর সিক্রেট ব্যাপার। আর তোমার শরীর এখন কেমন আছে? থ্যাঙ্কস গো। সেদিন যদি তুমি না আসতে তো হয়তো 2-3 ঘন্টা আমি অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। থ্যাঙ্কসটা আমাকে না দিয়ে মিনিকে দাও। সেদিন মিনি যদি আমাকে ফোন না করতো তাহলে আমি জানতেই পারতাম না। আর তাছাড়া তোমার জ্বর উঠলে সবসময় 3-4 ডিগ্রি কেন উঠে যায়? হ্যাঁ, ছোটবেলা থেকেই। আসলে কোনো জিনিসই খুব একটা ছোটর উপর থেকে আমার জীবনে হয়, যা হচ্ছে সবকিছুই বড় বড়। হ্যাঁ বলছি কি, আমি একটা মেডিসিন কোথাও খুঁজে পাচ্ছি না জানো। আমি এনে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। একদম, শর্তটা মানলেই তবেই তোমার ওষুধ আসবে। এটা আমাদের দুজনের প্ল্যান। তার মানে দুজনে বসে এই সমস্ত প্ল্যান হচ্ছিল, তাই তো? তা কি প্ল্যান আর কি শর্ত শুনি? শর্তটা হলো আমরা 3 জন মিলে 4 দিনের জন্য মন্দারমণি যাবো, আর তোমাকেও চুপচাপ যেতে হবে আমাদের সাথে। এই না, সেটা সম্ভব না। অ্যাকচুয়ালি অলরেডি আমার বেশ কিছুদিন অফিস কামাই হয়ে গেছে। আমি কোনো কথা শুনবো না। তুমি যদি আমাদের সাথে ঘুরতে না যাও তাহলে আমিও স্কুল যাব না। প্লিজ শোনো, আমার একটু বোঝার চেষ্টা করনি। ও তো সবসময় তোমার কথা বোঝে, তুমি অ্যাটলিস্ট একবার ওর কথাটা বোঝো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি মজা! চলো চলো। চাল করতে হলো বেলা ভাত, মিনি স্কুলের অ্যাডমিশন ফিস জমা করেছো? খায় সে দুপুর বেলা ভাতে কিছু জিজ্ঞাসা করছি। আর কে করবে? আমার তো বাবা নেই, তাই বন্ধুই করেছে। আর শুনে রাখো, আজ থেকে বন্ধু আমাদের বাড়িতেই থাকবে, কারণ স্কুলে বাবার নামের জায়গায় আমি বন্ধুর নাম লিখে দিয়েছি। মিনি, ও তো ঠিকই করেছে। তুমি তোমার জীবন নিয়ে খেলতে পারো, কিন্তু মিনির জীবন নিয়ে নয়। আজকেও যদি তুমি বন্ধুকে বাড়ি পাঠিয়ে দিয়েছো তো তাহলে আমিও বন্ধুর বাড়ি চলে যাব। মিনি আমার কথাটা শোন। মিনি, আমি তোমার মতো নিষ্ঠুর মা কোনোদিন দেখিনি। তুমি রেজিস্ট্রি ম্যানেজার ডেট ঠিক করো, আমি বিয়েতে রাজি। তুমি সত্যি বলছো? আমি জানতাম আমার বন্ধু একদিন মাম্মামেরও বন্ধু হবে। দুষ্টু হয়ে গেছে একদিন।